আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও চলে এলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে। এর মধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটি কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ফুলকপির রেসিপি। শুধুই ফুলকপি। আজ আমি ফুলকপির দো পেঁয়াজা তৈরি করে দেখাবো। ফুলকপি দিয়ে যে এত সুস্বাদু রেসিপি হতে পারে ভাবা যায় না। আজ আমার রেসিপি হবে অপূর্ব স্বাদের ফুলকপির দো পেঁয়াজা। তো আসুন আমরা দেখিনি কিভাবে তৈরি হবে এই মজার রেসিপিটি। ফুলকপির দো পেঁয়াজার জন্য ফুলকপির ফুলগুলো আগে থেকেই ছুটিয়ে নিয়েছি। ফুলকপির বড় ফুলগুলো মাঝে টুকরো করেছি। ফুলকপির টুকরো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আবারও ধুয়ে নিচ্ছি, যদিও ভেতরে কোনো ময়লা দেখা যাচ্ছে না। তারপরও ধুয়ে নিলাম। ব্যাস, ধোয়া হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। এবার আমরা রান্নাতে চলে যাই। চুলা ধরিয়ে দিলাম, পাত্রও বসিয়ে দিলাম। পাত্রে এবার তেল দিলাম অল্প করে। তেল গরম করে নিচ্ছি। দিচ্ছি লবণ। অবাক হচ্ছেন? অবাক হবেন না, দেখতে থাকুন। ফুলকপিতে লবণ মাখানো হয়নি, দিয়ে দিচ্ছি ফুলকপি। হয়তো ভাবছেন ফুলকপিতে লবণ মিশালে ফুলকপি থেকে পানি বের হবে। হ্যাঁ বন্ধুরা, ফুলকপি থেকে পানি বের হবে, তবে চুলার আঁচ একটু বাড়িয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়েছে, দেখি। দেখুন বন্ধুরা, কোনো পানি বের হয়নি, ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর ঘ্রাণও পাওয়া যাচ্ছে ফুলকপি থেকে। এবার অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি ভাজা ফুলকপি। এইরকম হয়েছে ফুলকপির ভাজা। যেহেতু দো পেঁয়াজা করছি তাই ভেজে নিতেই হবে ফুলকপিগুলো। এই পাত্রে আবার দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি গলিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, আর সাথে দিচ্ছি একটি কাঁচামরিচ চিরা। চুলার আঁচ কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। রসুন কুচি আর কাঁচামরিচ হালকা বাদামি করে ভেজে নিতে হবে। রসুন আর কাঁচামরিচ ঘিয়ে ভাজা হচ্ছে আর খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। এর মধ্যে আবার দিচ্ছি তেল। বন্ধুরা, তেল নিয়েছিলাম আধা কাপ, পুরোটা দিচ্ছি না, কারণ হচ্ছে আমি ঘি দিয়েছিলাম 1 টেবিল চামচ, তাই একটু কমই দিলাম। দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা। এই রান্নাতে পেঁয়াজ বাটাই দিতে হবে। পেঁয়াজ বাটা মেশাচ্ছি আর সব মিলিয়ে খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। পেঁয়াজ বাটা সব কিছুর সাথে মিশিয়ে 3-4 মিনিট ভেজে নিচ্ছি, চুলার আঁচ কম রেখে। 3 মিনিট হয়েছে, পেঁয়াজ ভেজে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে যদি পেঁয়াজ ভাজি তাহলে ঘ্রাণ বের হবে না, পুড়ে যাবে। তাই চুলার আঁচ কম রেখেই পেঁয়াজ ভেজে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজ ভাজার ঘ্রাণ পাচ্ছি, তার মানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার দেব অল্প করে পানি। দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। রসুন কুচি দিয়েছি তাই রসুন বাটা দিচ্ছি না। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ। মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ। মরিচ গুঁড়াতে ঝাল হবে না, রং সুন্দর হবে। এই রান্নাতে ঝাল হলে ভালো লাগবে না। এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আরও 1-1.5 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। দেখুন মশলার রং কত সুন্দর হয়েছে। এবার আবার আরেকটি চিরা কাঁচামরিচ দিলাম। 1.5 মিনিটের মতোই রান্না করেছি। মশলা কষানোর ঘ্রাণও বের হচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপির টুকরোগুলো। আপনাদের এখনও বলা হয়নি ফুলকপি কয়টি নিয়েছি। বন্ধুরা, বড় একটি ফুলকপি নিয়েছি আমি। মশলার সাথে ফুলকপিগুলো আবারও একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম। মশলার অবশিষ্ট পানি শুকিয়ে গিয়েছে, ঘ্রাণও বের হচ্ছে। দিচ্ছি পানি। পানির অবশ্য কোনো মাপ নেই। পানি দিলাম 1 কাপ। নেড়ে মিশিয়ে আরও 1 কাপ পানি দিলাম। মাপ নেই বলছি কেন বলুন তো? আমিই বলছি। ফুলকপিগুলো এখনও সেদ্ধ করা হয়নি, শুধু ভাজা হয়েছে। এখন পানি দিয়ে সেদ্ধ করতে হবে। সেই জন্যই বলেছিলাম পানির কোনো মাপ নেই। 2 কাপ পানি দিলাম। তার চেয়ে কম বেশিও লাগতে পারে পানি, সেটা বুঝিয়ে দিতে হবে। লবণ দিলাম পরিমাণ মতো। লবণও বুঝিয়ে দিতে হবে। ফুলকপির দো পেঁয়াজা রুটি, পরোটা, পোলাও দিয়ে তো খেতে ভালো লাগবেই, গরম ভাতেও কিন্তু কম ভালো লাগবে না। ঢেকে দিলাম। 4-5 মিনিটের জন্য চলে গিয়েছিলাম। এবার দেখতে হয়। দেখে মনে হচ্ছে অনেকটা সেদ্ধ হয়েছে। চুলার আঁচ কমিয়ে সেদ্ধ করে নিতে হবে ফুলকপি। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ। আরও দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া আধা চা চামচ। ভাজা গরম মশলা কিভাবে করেছি বলছি। দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সাঁজিরা, জায়ফল, বড় এলাচ সব একসাথে পরিমাণ মতো নিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। এভাবে যদি এই গরম মশলা আমরা ভেজে গুঁড়া করে বেশি করে রেখে দিই,
পছন্দ মতো রান্নাতে দিলে খেতে ভালো লাগবে। এর মধ্যে ঢেকেও দিলাম, চুলার আঁচ একটু কমিয়ে। 7 মিনিট পর ফিরে এলাম। আবারও নেড়ে দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সেদ্ধ হয়েছে, লবণও ঠিক আছে। ফুলকপির দো পেঁয়াজার টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি 1 চা চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা এভাবে প্রায়ই রান্না করি, তবে বেশি রান্না করি তখনই যখন শীত বিদায় নিতে থাকে। আমি যে সময়ে যে জিনিস সেগুলোই রান্না করার চেষ্টা করি। গরম শুরু হতে থাকে আর আস্তে আস্তে ফুলকপির টেস্টও কমতে থাকে, তাই নানাভাবে ফুলকপি রান্না করে খেতেও ভালো লাগবে। আমি আশা করছি এই রেসিপিটি তৈরি করে খেয়ে আপনারা নিরাশ হবেন না। আর বন্ধুরা, আমাকে জানাতে ভুলবেন না যেন ভালো হোক বা খারাপ হোক। ফুলকপি তো সেদ্ধ হয়েছে, তারপরও আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি। আর বেশি সেদ্ধ করব না। ফুলকপি গলে গেলে যেমন মন খারাপ হয়ে যায়, তেমনি দেখতেও ভালো লাগে না, তখন খেতেও ভালো লাগে না। আমাদের রান্না শেষ হয়েও হচ্ছে না। এবার দিচ্ছি ঘ্রাণের জন্য কাঁচামরিচ 3টি, আরও দিচ্ছি ধনিয়া পাতা কুচি ইচ্ছে মতো, যেটা না দিলেই নয়। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার দেখুন তো কি অপূর্ব লাগছে দেখতে, কি মজার ঘ্রাণ বের হচ্ছে। খেতে হবে অসাধারণ। বন্ধুরা, গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।